সকলকে জানায় রামধনু চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, হার্দিক ভালোবাসা। আজকের ভিডিওই থাকছে একটি ইন্টারেস্ট ভিডিও, যেটা আমি কোনো দিন করিনি, আজ করব। প্রথম আমার বাড়ি থেকে আপনাদেরকে নিয়ে যাব পরমহংস রোড ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, তারপর নিয়ে যাব কামারপুকুর রেল স্টেশন। শুনছি নাকি 2026-এর মধ্যে কামারপুকুর রেল স্টেশন ট্রেন চলাচল শুরু হবে। তো আপনাদেরকে আমি নিয়ে যাব প্রথম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, তারপর নিয়ে যাব আপনাদের কামারপুকুর রেল স্টেশন। আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়িতে, বাগানের সামনে। এই গেট দিয়ে পূর্ব দিক ধরে পরমহংস রোড ধরে আপনাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান দর্শন করাবো, তারপর নিয়ে যাব কামারপুকুর রেল স্টেশন। তো দেখতে থাকো রামধনু চ্যানেলের পক্ষ থেকে এই সুন্দর দুটি জায়গা, যা আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো দেখতে থাকুন সেই দুটি জায়গা। এই আমার বাড়ির গেট, রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে। এই আমার বাড়ির বাগান। এই দিক দিয়েও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যাওয়া যায়, এই দিক দিয়েও কামারপুকুর রেল স্টেশন যাওয়া যায়, এটা পশ্চিম দিক। আর আমি যাব এই পূর্ব দিক রাস্তা ধরে পরমহংস রোড কাছেই 100 মিটার দূরে, সেখান থেকে আপনাদেরকে উত্তর দিক ধরে নিয়ে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, তারপর যাব কামারপুকুর রেল স্টেশন। তো দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই আমাদের কামারপুকুর গ্রামের রাস্তা, ঢালাই রাস্তা, খুব কাছেই পরমহংস রোড। তো চলুন রোডের ওপর উঠে আপনাদেরকে ভিডিওটা করে নিয়ে যাই উত্তর দিকে। এই দক্ষিণ দিকে চলে গেছে কামারপুকুর ডাকবাংলো, কামারপুকুর চটি। চটি হচ্ছে কামারপুকুরের প্রাণকেন্দ্র, ওখানে বিভিন্ন জেলার বাস ওখানে স্টপেজ দেয়। এই হচ্ছে পরমহংস রোড। আমি এবার উত্তর দিকে বেঁকে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক রামকৃষ্ণ মঠ ও কামারপুকুর রেল স্টেশন। এখন যেহেতু সকাল 5:30, প্রচুর মানুষ সকালবেলা হাঁটতে বেরোয়। এই দেখুন আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে মেঘের ফাঁক দিয়ে। তো আমি যাব এই দিক ধরে। এই রাস্তাটির নাম পরমহংস রোড। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আমলের আগে থেকে, জন্মের আগে থেকে এখানে হাট বসে প্রতি মঙ্গলবার ও শনিবার বৈকাল 4টে থেকে। এই হচ্ছে হাটের এরিয়া। প্রতি মঙ্গলবার শনিবার বৈকাল 4টের সময় বসে। এই হাটেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একবার এসেছিলেন তাঁতির বউ মহিলা সাজার জন্য। তাঁতের শাড়ি, শাঁখা, গয়না, পলা ইত্যাদি ইত্যাদি কিনে দুর্গাদাস পাইনের বাড়িতে ঢুকেছিলেন মহিলা সেজে। এই সেই হাট। আর হাটের কাছে রয়েছে একটি মস্ত বড় শিব মন্দির, দেখতেই পাচ্ছেন। আর এই দিক দিয়ে চলে গেছে ঢালাই রাস্তা, সিনেমাতলা যাচ্ছে। আর এই হচ্ছে সুন্দর রাস্তা। তো চলুন যাওয়া যাক। কামারপুকুর চটি প্রাণকেন্দ্র, ওখানে বিভিন্ন জেলার বাস স্টপেজ দেয়। যারা বাসে করে আসবেন কামারপুকুর চটি থেকে টোটোই করে বাংলো দিয়ে উত্তর দিকে বেঁকে এই পরমহংস রোড ধরে আপনাদেরকে টোটোওয়ালা, অটোওয়ালা নিয়ে আসবে এই রাস্তা ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। আর এই দিক দিয়েই কামারপুকুর রেল স্টেশন যাওয়া যায়, খুব সহজ সোজা রাস্তা। আমি ওই দক্ষিণ দিকে আমার বাড়ি থেকে এই পরমহংস রোড ধরে আসছি। এই জায়গাটি সত্যপীরতলা, এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এই দিক দিয়েও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যাওয়া যায়, এই দিক দিয়েও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যাওয়া যায়, কামারপুকুর রেল স্টেশনও যাওয়া যায়। তো আমি আপনাদেরকে প্রথম এই দিক দিয়ে নিয়ে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, তারপর নিয়ে যাব কামারপুকুর রেল স্টেশন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমি যাবো এই বাঁ দিক দিয়ে রাস্তা ধরে। আর এটি সত্যপীরতলা, এখানে মা সত্যপীরের মন্দির। দেখুন সত্যপীরের মন্দিরটি দেখাচ্ছি, দেখেছেন খুব সুন্দর। আর পিছনে ওই চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সেনেদের দুর্গা মণ্ডপ। তো চলুন আপনাদেরকে এই দিক দিয়ে নিয়ে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। দেখুন এই হচ্ছে ঢালাই রাস্তা গ্রামের। এখান থেকে শুরু হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত নানা সব দর্শনীয় স্থান। এটি একটি অনেক পুরো মন্দির। ঠাকুরকে ছোটোবেলা থেকে তিনি কোলে পিঠে করে বড় করে মানুষ করেছেন। ধনিকামানির মন্দির আপনাদের দেখায়, ছোট্ট গোলাপি রঙের। এই দেখুন এখানে কামারপুকুরে এলে এই দর্শনীয় স্থানগুলো অবশ্যই দর্শন করবেন। এটি একটি কালী মন্দির। আর এই কালী মন্দিরের পাশেই রয়েছে মা ভবানী মাতার মন্দির, এই যে এটা। আর এটি কালী মন্দির। তো চলুন দেখাই।
রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে ছিলেন, মা কালীকে একটিবার দেখার জন্য পাগলের মতো অবস্থা হয়ে গেছিল, তখন তিনি দৌড়ে আসেন প্রথমে এই মন্দিরে হতে দেন, ঠাকুর যাতে সুস্থ হয়ে যায়। ওখানে একটি ছবি দেওয়া আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবী হতে দিয়েছিলেন এই শিব মন্দিরে। আর পিছনেই রয়েছে যেই গ্রামের নাম কামারপুকুর, সেই কামারপুকুর পিছনে এই পুকুরটি কামাররা খনন করেছিল বলে তাই এই গ্রামের নাম কামারপুকুর। এই পুকুরটি এখন লাহাদের অধীনে, কিন্তু এই কামাররা যেহেতু খনন করেছিল কামারপুকুর গ্রামটি, সেই নামে কিন্তু পুকুরটি রয়ে আছে কামারদের নামে। তো চলুন এই দিকে যাওয়া যাক। এই যে আমার সকালবেলা কাকা হাঁটতে বেরিয়েছে, তো চলুন আপনাদেরকে আমার বাড়ি থেকে নিয়ে যাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান ও কামারপুকুর রেল স্টেশন। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখুন মন্দিরের সামনে আঁকা আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবী ঠাকুরের সামনে হতে দিয়েছিলেন রামকৃষ্ণদেবের মঙ্গল কামনা করার জন্য। এখানেও একটি সুন্দর কালী মন্দির, লেখা আছে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত। দেখতে পাচ্ছেন এই দর্শনীয় স্থানগুলো কামারপুকুর এলে অবশ্যই দেখতে পাবেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছোটোবেলার পাঠশালা দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন টিনের, আর সামনেই রয়েছে মস্ত বড় দুর্গা মণ্ডপ। এই মণ্ডপটি তৈরি করেছিলেন কামারপুকুরের মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা। আর সামনে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অফিস। তো চলুন আমি কাছাকাছি চলে এসেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, এই দিক দিয়েই যাব। এই আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। তো চলুন কাছেই চলে এসেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। তো চলুন এখান থেকে আপনাদের সরাসরি মন্দিরে নিয়ে যাই। এই হচ্ছে রাস্তা। সকালবেলা বয়স্ক মানুষরা, ইয়ং ব্যক্তিরা সব হাঁটতে বেরোয় সকালে বিশুদ্ধ হাওয়া অক্সিজেন নেওয়ার জন্য। চলে এলাম, এটি পশ্চিম দিক। এখান থেকে রামকৃষ্ণ মঠের এরিয়া শুরু হচ্ছে, বেশি বড় নয়, এখান থেকে শুরু, যেখান থেকে পাঁচিরটা শুরু। আর আমাদের মলয়দা সকালবেলা হাঁটতে বেরোয়, ঠিক আছে? হ্যাঁ। আর যারা ঠাকুরকে পুজো দেবেন প্রতিদিন এই গেটের সামনে এরকম গ্রামের মহিলারা ফুল বিক্রি করে, দেখতে পাচ্ছেন। এই যে, আর ঠাকুরের নিজের হাতে আম গাছ। এই যে এখানে পুজো দেওয়ার জন্য গ্রামের মহিলারা এখানে ফুল বিক্রি করে। এই গেটটি ছিল আগের মূল গেট। এই গেটটি বিশেষ উৎসবে এই গেটটি খোলা হয়। তো চলুন, যে গেটটি দিনে দুবার খোলা হয় দর্শনীয় স্থানের জন্য, সেই গেটটি দেখায়। দেখি আপনাদেরকে কামারপুকুর রেল স্টেশনটি নিয়ে যাব। এই যে এই গেটটি এখন খুলে দেওয়া হয়েছে। যারা দর্শন করবেন এই গেটে ঢুকতে হবে। আর ওই গেটটি বিশেষ উৎসবে ওই গেটটি খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এখন দেখতে পাচ্ছেন সাধারণ গ্রামের মানুষরা সকালবেলা হাঁটতে বেরিয়েছে, তাই ঠাকুরকে দর্শন করছে। আর এই দিক দিয়ে চলে যাচ্ছে মাত্র 6 কিলোমিটার দূরে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান, বাঁকুড়া জেলা জয়রামবাটি। এই কাছেই রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বসবাস করার বাড়ি, মাটির বাড়ি, খড়ের চাল। চলুন সেটা দেখায়, দর্শন করুন। ওই যে খড়ের চালা, মাটির দেয়াল, এই বাড়িতেই বসবাস করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তো দেখে নিন, দেখতে পাচ্ছেন। আর ঠিক মঠের উত্তর দিকেই রয়েছে হালদার পুকুর। এই হালদার পুকুরে ঠাকুরের সমস্ত পরিবারের ব্যক্তিগণেরা ব্যবহার করতেন। ঠাকুর রামকৃষ্ণদেব বাল্যকালে এখানে প্রচুর সাঁতার কেটেছেন এই হালদার পুকুরে। মা শারদা যতদিন এই কামার পুকুরে ছিলেন তিনি এই হালদার পুকুর ব্যবহার করতেন। কাছে যাচ্ছি না, দেখিয়ে দিলাম। তো চলুন, এটা পশ্চিম দিক, এটা মঠের গেট, এটা পূর্ব দিক। এই দিক দিয়ে কামারপুকুর রেল স্টেশন যাওয়া যায়। তো চলুন আপনাদেরকে কামারপুকুর রেল স্টেশনটি দর্শন করাই। এই দিকে যেতে হবে। এই হচ্ছে মঠের গেট। আর যারা পুজো দেবেন ঠাকুরকে, এখানে ইনি প্রতিদিন বসেন সকালবেলা পদ্মফুল নিয়ে। আচ্ছা, আপনি এই পদ্মফুলগুলো কোথা থেকে পান? এই পদ্মফুল? শিবপুর থেকে। আপনি কি নিজে তুলতে যান না কেউ দিয়ে যায়? আমি বরাবর এখানেই পদ্মফুল ব্যবসা। না, আমি ফুলগুলো কোত্থেকে তুলে নিয়ে আসেন? আপনি নিজে যান না কেউ দিয়ে যায়? আমি এখানেই। আচ্ছা, এই যে একদম মঠের গেটের সামনে উনি এই প্রতিদিন সকালবেলা পদ্মফুল বিক্রি করেন পুজোর জন্য। এই গেটটি হচ্ছে প্রতিদিন খোলা থাকে, দুবেলা করে। চলো আপনাদের দেখাই কখন কখন খোলা থাকে। এইটি দেখে নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। অসময়ে এলে আপনারা ঠাকুরকে দর্শন করতে পারবেন না, এই লেখাটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিন। তো চলুন আপনাদেরকে
এই পূর্ব দিক ধরে নিয়ে যাব কামারপুকুর রেল স্টেশনে। এই যে আমি মঠ থেকে বেরিয়ে যাচ্ছি, পূর্ব দিক ধরে নিয়ে যাবো আপনাদেরকে কামারপুকুর রেল স্টেশন। যেটা বললাম, যদি ঠাকুরকে পুজো দিতে চান, এখানে ওনারা প্রতিদিন ভোরবেলা থেকে বসেন। এখানে সব ঠাকুরের ফুল ডালি বিক্রি হয় পুজো দেওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে কামারপুকুর মঠ নিয়ে যাব এই দিকই ধরে। খুব কাছেই শুনতে পাচ্ছি কামারপুকুর রেল স্টেশন। খুব তাড়াতাড়ি শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে। অনেক অনেক বহু ভক্ত এই কামারপুকুরে আসবেন ঠাকুরকে দর্শন করতে। ট্রেন যোগাযোগ হলে আরও দর্শনার্থীদের ভিড়ের সংখ্যা বাড়তে শুরু করবে। এই রাস্তাটি কিন্তু মূল রাস্তা কামারপুকুর মঠ থেকে স্টেশন যাবার। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমি ওই পূর্ব দিক ধরে আসছি কামারপুকুর মঠ থেকে, আপনাদের নিয়ে যাব কামারপুকুর রেল স্টেশন। আর এই বাড়িটা দেখুন, এই বাড়িটি চিনু শাকারির বাড়ি। যিনি রামকৃষ্ণদেবকে প্রথম চিনেছিলেন, তিনি একজন অবতার দেবতা। আর ঠিক এই বাড়িটিতে কামারপুকুরের কিছু গরিব ছেলে মেয়েদেরকে কামারপুকুর মঠের মহারাজরা তাদের লেখাপড়া শেখান। শনিবার বন্ধ থাকে। এই হচ্ছে চিনু শাকারির বাড়ি, গদাধর বিদ্যা মন্দির। এই পাশ দিয়েও কিন্তু কামারপুকুর রেল স্টেশন যাওয়া যায়। আপনাদেরকে এই রাস্তাটা দেখাবো না, আপনাদেরকে এই রাস্তা ধরে নিয়ে যাব। তো চলুন আপনাদের নিয়ে যাই কামারপুকুর রেল স্টেশন। দেখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান আমার বাড়ি থেকে। এবার কামারপুকুর রেল স্টেশন চলুন। এই হচ্ছে পরমহংস রোড, দেখালাম সত্যপীরতলা। এই দিক দিয়ে সোজা আসতে হবে, এই দিক দিয়ে কামারপুকুর মঠ যাওয়া যাবে, আর এই দিক দিয়ে কামারপুকুর রেল স্টেশন যাওয়া যাবে। তো চলুন আপনাদেরকে পূর্ব দিক ধরে নিয়ে যাবো কামারপুকুর রেল স্টেশন। সকালবেলা গ্রামের দৃশ্য দেখুন। কালকে বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, রাতের দিকে, তাই জল জমে গেছে। রাস্তাটা কিন্তু একটু খারাপ। আশা করি যখন ট্রেন চালু হয়ে যাবে কামারপুকুর স্টেশনে, তখন এই রাস্তাটা নিশ্চয়ই সুন্দর করে ব্যবহারযোগ্য হবে আশা করা যায়। দেখুন প্রচুর জল দাঁড়িয়ে গেছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমার বাড়ি থেকে দর্শন করালাম রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণদেবের জন্মস্থান, এবার রেল স্টেশন। তো চলুন। এবার আমি উত্তর দিক যাব না, আমি পূর্ব দিক যাব না, যাব উত্তর দিকে কামারপুকুর রেল স্টেশনে। এই সোজা রাস্তা চলে যাচ্ছে কামারপুকুর চটি বাস স্টপেজ, কামারপুকুর প্রাণকেন্দ্র। এই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এই উত্তর দিক ধরে কামারপুকুর রেল স্টেশন। তো চলুন যাওয়া যাক। উত্তর দিক ধরে এই দিকে এলাম, আর এই পূর্ব দিকে রয়েছে কামারপুকুরে একটি সুন্দর অফিস। সবাইকে আসতে হয়, বিএলআর অফিস, এই কাছে 50 মিটার দূরে। আর আমি যাব এই পশ্চিম দিক ধরে কামারপুকুর রেল স্টেশন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্যই তৈরি করা। তো চলুন যাওয়া যাক। একবারে সোজা রাস্তা কামারপুকুর স্টেশনে যে আমি ভিডিওটা শেষ করব। ওই কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, খুব কাছাকাছি চলে এসেছি। এটি পূর্ব দিক। এই কামারপুকুর স্টেশনে পূর্ব দিক দিয়ে গেলে গোঘাট স্টেশন, আরামবাগ স্টেশন, তারকেশ্বর স্টেশন, হাওড়া স্টেশন। আর কামারপুকুর থেকে গোঘাট থেকে ট্রেন এলে পূর্ব দিক থেকে এই ব্রিজটি পড়বে। আমি বিকে যাব পশ্চিম দিকে। একদম কামারপুকুর স্টেশনে পৌঁছে গেছি। এই দেখুন, এই সেই স্টেশন। যেহেতু কাজ চলছে এখন, ছড়িয়ে ছিটে নানা রকম মশলা, পাথর, নানা রকম গাড়ি, সমস্ত কিছু এখানে মজুদ আছে। শোনা যাচ্ছে 26-এর মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা আছে, সেটা সময় বলবে। তো আপনাদের তুলে ধরলাম আমার বাড়ি থেকে কামারপুকুর রেল স্টেশন, কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। আমি জল ট্যাঙ্ক থেকে মেখে গেলাম। স্টেশনটি অনেক বড়। এখন যেহেতু কাজ চলছে, তাই পাথর, বালি, নানা রকম অংশ এখানে রাখা আছে। আর হচ্ছে গেট, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের খড়ের চালা যেটা দেখলেন, ওই খড়ের চালার আদলে কিন্তু এই গেটটি বানানো হয়েছে। তো চলুন স্টেশনের শেষ প্রান্তে যে আমি ভিডিও শেষ করব। এটা টিকিট কাউন্টার বিল্ডিং, এই হচ্ছে গেট। আর এই রাস্তাটা চলে যাচ্ছে পশ্চিম দিকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় যে গেট, সেখানে যে এই রাস্তাটি শেষ হচ্ছে। এই কামারপুকুর স্টেশনে ট্রেন চালু হয়ে গেলে প্যাসেঞ্জাররা এই রাস্তাটা তাদের মূল্যবান রাস্তা হয়ে যাবে, এই দিকে তারা যাতায়াত করতে পারবে। এই ওভারব্রিজ। ভিডিওটা আমি একটু বড় হলেও প্রথম থেকে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এখন কাজ চলছে যেহেতু সমস্ত মালপত্র এখানে পড়ে আছে। আর এটি মহিলা পুরুষদের টয়লেট,
এটা সুলভ মূল্যে আপনাদেরকে মূল্য দিয়ে ব্যবহার করতে হবে। আর যাচ্ছি না, এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন। আমি পূর্ব দিক থেকে এলাম, তো আপনাদেরকে দেখালাম আমার বাড়ি থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, আর তুলে ধরলাম কামারপুকুর রেল স্টেশন। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে 14.5 মিনিটের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে দেখবেন, ভালো লাগবে। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর।